ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ মুখ করুণায় মমতায় ছলছল করতে লাগলো। কিছু সময় স্তব্ধ হয়ে থাকলেন। তাসুর দক্ষিণ দিকে দরজার ফাঁক দিয়ে উদাস দৃষ্টিতে দিগন্তের পানে চেয়ে রইলেন। প্যারিদা তামাক সেজে সামনে এনে গড়গড়ার নলটা হাতে তুলে দিলেন। শ্রী ঠাকুর কতকটা আনমনে তামাক খেতে লাগলেন। পরে আবার আপন মনে সহজভাবে বললেন, মানুষের কাছে যদি মানুষের চাইতে টাকার দাম বেশি হয়, সেটা আমার কাছে বড় অপমানজনক লাগে। মানুষ তো লক্ষ্মী, মানুষই তো টাকা, টাকা কি টাকার স্রষ্টা, তবু সেই মানুষকে করবে অবহেলা। সাধারণত চাকরির ওই একটা বড় দোষ, মানুষ ওতে অর্থ স্বার্থী হয়, কিন্তু মানুষ স্বার্থী হয় না। টাকা পেলেই তো হলো, মানুষ দিয়ে কি কাম, মানুষের আর কদর কি? আসু ভাই ঠাকুর, স্বাধীন ব্যবসা যারা করে তাদের অনেকেই তো মানুষের চাইতে টাকার মূল্য বেশি করে দেয়। জিনিসপত্রে ভেজাল দিয়ে যে লাভ করতে চায়, তার থেকে তা বোঝা যায় যে তারা মানুষের স্বাস্থ্য ও জীবনের চাইতে লাভটাকেই বড় করে দেখে। তাই মনে হয় শুধু চাকুরিয়া নয়, বেশিরভাগ লোকই আজ অর্থস্বার্থী। শ্রী ঠাকুর, তুমি যা বলছো তা হয়তো ঠিকই, কিন্তু তবু দোকানদার বলে খদ্দের লক্ষ্মী, তাদের সঙ্গে যে ভদ্র ব্যবহার করতে হয়, তাদের সে সমাদর করতে হয়, এই কথাটুকু অন্তত তারা বোঝে। তারা এইটুকু জানে যে খদ্দেরদের সহযোগিতা ছাড়া তারা অচল। সেই জন্য অসাধুতা সত্ত্বেও মানুষকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে কমই শেখে। অন্তত যাদের একটু বোধ আছে, ভাবে 10 জনে দয়া করে তাদের দোকানে আসে, তাই তাদের পেট চলে, নইলে হাঁড়ি শিখেই উঠবে। আর ভালো ব্যবসাদার যারা, তারা সব সময় সাধুতার উপর দাঁড়াতে চেষ্টা করে। কিন্তু এখন দিনকাল হয়ে গেছে খারাপ। পরিবেশের বেশিরভাগই ব্যবসায়ী যেখানে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে, সেখানে 2/4 জনের ইচ্ছা থাকলেও তারা সৎভাবে ব্যবসা করার সুযোগ পায় না। আর প্রতিযোগিতাও তো টেকা চায়। খাঁটি ঘি দিতে গেলে হয়তো 10 টাকা করে সের বিক্রি করতে হয়, কিন্তু তুমি হয়তো 5 টাকার বেশি দাম দিয়ে ঘি কিনতে প্রস্তুত নও। সেখানে ভেজাল দেওয়া ছাড়া উপায় কি? তুমি 5 টাকা নিয়ে নেবে, অথচ জিজ্ঞাসা করবে খাঁটি ঘি তো? সে আর অজ্ঞাতা বলে কি বলবে, হ্যাঁ বাবু, খুব খাঁটি। তুমি যে মনকে প্রবোধ দিচ্ছ, তা কি তুমি বোঝো না? আর যত দোষ হলো দোকানদারের। অবশ্য দোকানদার যদি অকপটে বলে, বাবু খাঁটি ঘি যদি নিতে চান তাহলে 10 টাকার কমে দেওয়া সম্ভব নয়, অবশ্য 5 টাকার ঘি আছে, কিন্তু তা খাঁটি হবে না, তাহলে সব থেকে ভালো হয়। আর ব্যবসা করতে গেলে মিথ্যা আশ্রয় ছাড়া চলে না। আমাদের দেশে এমনতর একটা ধারণা হয়ে গেছে, এই ধারণাটাই ভুল। এই ধারণার জন্য যে শুধু ব্যবসায়ীরা দায়ী তা নয়, খদ্দেররাও দায়ী। খদ্দেররা অনেক সময় এত দরাদরি করে যে দোকানদাররা যদি কিছু দাম বাড়িয়ে না বলে তাহলে পারে না। তবে দোকানদাররা যদি সাধু ও কঠোর নীতি নিয়ে চলে, খদ্দেররা সেখানেই যে বাজে কথা বলতে সাহস পায় না। শুনেছি কলকাতা এবং মসফলে আজকাল বহু দোকানদার আছে, সেখানে এক দর। তারা একজনকেও বোকা পেয়ে তার কাছ থেকে বেশি দর নেয় না, আবার আরেকজনের হম্বিতম্বিতে কম দামেও জিনিস ছাড়ে না। আর ওইসব দোকানে গিয়ে কেউ হম্বিতম্বি করতেও সাহস পায় না। ব্যবসায়ীদের মধ্যে সাধুতা তো একেবারেই নেই তা নয়, তবে বহু লাখপতি করোড়পতি আছে যারা জিনিসপত্রের প্রধান সরবরাহকারী। তাদের মধ্যে শুনেছি অনেকে টাকার জন্য তঞ্চকতা করে, জিনিসপত্রের মধ্যে গোলমাল করে। সেখানে সাধারণ ব্যবসায়ীদের সেখানে কি হাত আছে বলো? একজন হয়তো একটা বিরাট সর্ষের তেলের কলের মালিক, সে যদি ওখান থেকে তেলের মধ্যে একটা গড়বড় করে দেয়, তখন তুমি মুদি হিসাবে কি করতে পারো? তাই বলে একথা যেন মনে করো না যে আমি ব্যবসায়ী দুর্নীতি সমর্থন করি। আমার কথা তা নয়। আমার কথা হলো সাধারণ ব্যবসায়ীরা বহু ক্ষেত্রে নিরুপায়, আর আমরা সাধুচলনে চলবো না, শুধু ব্যবসায়ীদের কাছ থেকে সাধুচলন দাবি করব। এই জিনিসটিও হয় না। ব্যবসাদারদের যেমন খরিদ্দারদের ঠকাবার বুদ্ধি আছে, খরিদ্দারদেরও আবার তেমনি ব্যবসায়ীদের ঠকাবার বুদ্ধি আছে। এই টানাপোড়ার মধ্যে পড়েও অনেক গোলমাল হয়ে যায়। তাই বৃহত্তর পরিবেশ পরিশুদ্ধ করে তুলতে হবে। আর কেউ যাতে দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে না পারে, সরকারের তরফ থেকে তার জন্য কঠোর ব্যবস্থা করা দরকার। হরেন্দা, এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। রুই কাতলা যারা, তারা অখ্যাত থাকে, আর মরতে মরণে হয় চুনোপুটিদের।
সেজে ঠাকুর, তার মানে সরকারি দুর্নীতি। যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবে সেই সর্ষেকেই যদি ভূতে পায় তাহলে ভূত ছাড়াবে কি করে? কেষ্টদার মুখে শুনেছি রাজা কালস্য কারণম, ফলকথা রাজশক্তি ও রাজকর্মচারীরা যদি ধর্মের প্রতিকূল হয় তাহলে সর্বসাধারণও সেখানে দুর্দশা কবলিত হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।